Hello everyone, good morning. Welcome back to Smile with Sneha. আজকে হলো সানডে আর এখন বাজে 6টা বাজার 10 মিনিট বাকি। দেখাতে পারছে কিনা দেখতে আমি বুঝতে পারছি না। যাই হোক 6টা বাজার 10 মিনিট বাকি এখন। আজকে সানডে, আজকে ঘুম থেকে উঠে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আজকে রেস্ট করি, কিন্তু যেহেতু কালকে স্যাটারডে ছিল, কালকে ওয়ার্কআউট করা হয়নি, তাই ভাবলাম আজকে রেস্ট করবো না, একটু হলেও করিনি, নাহলে আজকে সানডেতে আমি রেস্টে করতাম। তো চলুন আজকে দিনটা শুরু করি এখন থেকে। আর মাথায় ক্যাপ ট্যাপ লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন, কারণ ঠান্ডা লাগছে অনেক, ঠান্ডা লাগার জন্য ক্যাপ ট্যাপ সব লাগিয়ে রেখেছি। তাই ঘুম থেকে উঠে একটু সকালে মর্নিং ড্রিঙ্কস বানাবো, বানিয়ে তারপর ব্রাশ করবো। চলুন ড্রিঙ্কসটা আগে বানিয়ে নিই। আমি না বারবার ক্যামেরার দিকে তাকাতে গিয়ে স্ক্রিনের দিকে তাকিয়েছি, কারণ অভ্যাস নেই। যে কোনো সময় দেখবেন খালি আমরা সেলফি উঠাতে গেলেও আমরা স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকি, চোখ একদিকে থাকে, স্ক্রিন একদিকে। আর কালকে আমরা জয়ন্তের পার্টিতে গেছিলাম, ওইখানেও খাওয়া দাওয়া হয়েছে। আমি তো ডায়েট করছি, আর ওইখানে গিয়ে একটু স্টার্টার এই সেই আবল তাবল জিনিস খাওয়া দাওয়া হয়েছে। তাই আজকে না গেলেই নয়, যেতেই হবে। তাই টেনে টেনে বিছানার থেকে নিজেকে উঠিয়ে নিয়েছি। দেখুন বাইরে এখন আলো অল্প অল্প এসছে, এখন আসেনি ভালো করে। তো চলুন আমি ড্রিঙ্কসটা বানিয়ে নিই, দাঁত ব্রাশ করে নিই, তারপর মর্নিং ড্রিঙ্কসটা খেতে খেতে আপনাদের সাথে দেখা হবে। ছাদে চলে এসছি, আর আজকে দেখতে পাচ্ছেন কি কুয়াশা, দেখুন অন্যদের তুলনায় আজকে অনেক কুয়াশা, কারণ কালকে বৃষ্টি হয়েছে না, তাই আজকে কুয়াশা। আর এখন বেজে গেছে কয়টা, 6:33। ছাদে চলে এসেছি। আজকে সূর্য আমার কোনো দেখা নেই, কালকে বৃষ্টির জন্য মেঘলা মেঘলা এখনও আছে, হয়তো সূর্য উঠবে কিন্তু হালকা হালকা। আজকে জয়ন্ত আসেনি, আমি একাই এসেছি, কারণ আজকে সানডে। জয়ন্ত বলেছে একদিন তো অন্তত আপনাকে ছুটি দাও, তো বললাম ঠিক আছে আজকে তুমি ঘুমাও, আমি একাই যাই। তো আমি চলে এসেছি, ওয়ার্কআউট করে চলে যাব, কারণ আমি স্কিপ করতে চাইছি না। স্কিপ করলেই আমার আদার থেকে আবার ছুটে যাবে, তাই যতখানি পারছি কম করি বেশি করি, শুধু ওয়ার্ক করি তো আসবো। ভালো লাগছে ছাদে এসে। লোকের বাড়িতেও বোধহয় লোক ঘুম থেকে উঠে গেছে, অনেকে ছাদে এখন থেকেই কাপড় মেলা। ও সকাল সকাল ঘুম থেকে উঠে যখন এই ফ্রেশ হাওয়াটা ছাদে আসার পর লাগে, মনে হয় না ঘুম থেকে ওঠাটা সার্থক হয়েছে, ভালো লাগছে। কালকে উপরে আসতে পারিনি, ভাল লাগেনি। এখন 3-4 দিন ধরে আসছি, তো আরও কয়েকদিন আসলে অভ্যাস হয়ে যাবে আশা করছি। আর এখন আমার স্বাস্থ্যটা কমানো একটু বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, অনেক বেশি মোটা লাগে কোনো জায়গায় গেলে, ড্রেস ভালো করে ফিট হয় না, তাই করতেই হবে এবার আবার। ইউটিউবে ভিডিও বানানোর জন্য হলেও আমি মোটিভেশনে আসি। যাই হোক, ছোটো মোটো মোটিভেশনই মানুষের জীবনে বড় বড় কাজ করিয়ে দেয়, কি ডাইলগটা মারলাম। আর এখানে আমি ক্যারি ব্যাগ দিয়ে মোবাইল নিয়ে এসেছি, কারণ এখানে কুয়াশা পড়ে, এই দেখুন এই জায়গাগুলো ভিজে ভিজে থাকে, তাই এখানে আমি একটা ক্যারি ব্যাগ নিয়ে এসেছি, ওইটার উপরে মোবাইলটা রাখবো। কিন্তু রাখবো কিসের উপর, জলের বোতলটা আনিনি। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, অ্যাডজাস্ট করতে হবে আর কি। তো চলুন আর বেশি কথা না বলে বকবকটা শুরু, আর বেশি কথা না বলে আজকের ওয়ার্কআউটটা শুরু করছি। চলুন ওয়ার্কআউট শেষ হওয়ার পর আবার আপনাদের সাথে দেখা হবে। আমার ওয়ার্কআউট কমপ্লিট, আর এই দেখুন এদিকে সূর্য মামা চলে এসছে, আর এই দেখুন 117 ক্যালোরিজ বার্ন করেছি। 3134 স্টেপস হেঁটেছি আজকে, অনেকগুলো হাঁটা হয়ে গেছে। আর দেখুন এগুলো আমি গাছ লাগাইনি, আমাদের ছাদের বিল্ডিংয়ের একজনে লাগিয়েছে।
এই দেখুন কত ধরনের গাছ। এটা একটা ফলের গাছ, এটা বোধহয় বেদানা গাছ। এদিকে এই গাছটা দেখুন, তিতা করলা গাছও আছে। কি গাছ নেই, জিনিস গাছ লাগিয়েছেন পুরো গাছের শৌখিন। এই দেখুন তিতা করলা ধরেছে, তুলসী গাছ, কি গাছ নেই জাস্ট জিজ্ঞেস করুন আমাদের ছাদের উপর। যিনি লাগিয়েছেন উনি সত্যি গাছের খুব শৌখিন, আর গাছ খুব সুন্দর করে যত্নও করতে পারে। গাছ মানে ছাদে গাছ লাগিয়েছে তার মানে এটা না যে গাছ পুরো ছাদটাকে জঙ্গল বানিয়ে দিয়েছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না, আপনাদেরই নিজেই মনে হবে যে ছাদে আসি। আর এই দেখুন এই গাছটা তো জাস্ট দেখার মতো, তো সুন্দর ফুল ধরে আছে। যে বোগেনভেলিয়া, কি গাছ নেই জাস্ট দেখুন, ছোটোর থেকে বড় সব ধরনের গাছ আছে। আমার ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে। এবার ছাদে একটু রোদ পড়িয়ে তারপর নিচে যাবো, কারণ জয়ন্ত এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে লাঞ্চে একটু, লাঞ্চ না সরি ব্রেকফাস্টে আজকে একটু শ্যামাই দিয়ে চাউমিন বানাবো, কারণ রোজেন ব্রেড আর পাউরুটি তো খেতে ভালো লাগে না। তাই আজকে শ্যামাই আছে, ওইটাতে একদম কম তেল দিয়ে শ্যামাই বানাবো। আর শ্যামাই চাউমিন থেকে অনেক বেটার, ওইটা সুজি দিয়ে বানায়, চাউমিন তো ময়দা দিয়ে বানায়। তো ওইটা খেলে শরীরে কোনো ক্ষতি হবে না। আর যদি কোয়ান্টিটি মেপে খাই তাহলে সব কিছুই খাওয়া যায়। এরকম না যে এখন আমি ফ্রাইড রাইস খেতে পারবো না, বিরিয়ানি খাওয়া ছেড়ে দেবো, কোনো কিছুই ছাড়বো না, আমি সব খাবো, শুধু কোয়ান্টিটি মেপে। হয়তো একটু কম খাবো কিন্তু সব খাবো, মোমো এইসব সবই খাবো। মোমো ফাস্টফুড এগুলো খাওয়া ছেড়ে দেবো আমি একদমই বলছি না, খাবো কিন্তু একদম মেপে, হয়তো সপ্তাহে একদিনই খাবো। কারণ না খেলে তো আবার মনের মধ্যে সেই জোরটা পাবো না, উইক হয়ে যাব, লাগবে যে ভাই আমি কতদিন থেকে খাচ্ছি না। তাই সবই খাবো কিন্তু কোয়ান্টিটি মেপে। আর এটা আজকে 7:30টার সময় রোদ উঠেছে, এত সময় কি কুয়াশা ছিল, তো মেঘলা মেঘলা আছে আকাশটা, এখন কুয়াশা পড়ছে। আমি যখন ওয়ার্কআউট করছিলাম কুয়াশা পড়ছিল, আর ওই বিল্ডিংগুলো তো একদম দেখাই যাচ্ছিল না কুয়াশার জন্য। তো এবার একটু ওয়াক করব, ওয়াক মানে কি একটু হালকাভাবে হাঁটবো। 7:30 বাজলে নিচে চলে যাবো, আর 10 মিনিট হাঁটবো, তারপর নিচে চলে যাবো। চলুন আজকের দিনটা এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদেরও দিন ভালো যাচ্ছে, আপনারা সবাই ভালো আছেন, সবাই উইন্টার কীভাবে এনজয় করছেন। কালকে যে এখানে গেছিলাম আমরা একটা পার্টিতে, এত মানে স্টার্টারে অনেক কিছু ছিল, চিকেন পকোড়া, তারপর পনির পকোড়া, হ্যাঁ না পনির পকোড়া ছিল না, এটা তন্দুরি পনির ছিল, আর চিপস ছিল। বেশি খাইনি, চিকেন পকোড়া বোধহয় 3-4 পিস খেয়েছি, পনির 2টা খেয়েছি বাস। আর ফ্রাইড রাইস খেয়েছিলাম, চিকেন খেয়েছিলাম, আর একটা কেক খেয়েছিলাম। এইগুলোই খেয়েছি, আর মিষ্টি খাই না আমি, তাই খাইনি। ও হাতে ব্যথা হয়ে গেছে এরকম করে ধরে একটা। তো চলুন এবার নিচে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর কাজটা শুরু করবো আজকের দিনের। চলুন। ছাদ থেকে এসে কাপড় ওপর ধুয়ে ছাদে মেলে এসছে জয়ন্ত, কাপড় ধুয়ে দিয়েছি, মানে আমার ঘরে যেগুলো কাপড় পরে ওইগুলো। আর তারপর ঘরটা ঝাড়ু দিয়ে এইদিকে সকালে ব্রেকফাস্ট রেডি করছি। এটা কিন্তু ভাববেন না চাউমিন, এটা শ্যামাই। শ্যামাইটাকে আগে একটু কড়াইতে ভেজে নিচ্ছি, না হলে এটা, কারণ এটা সুজির মতো তো, সুজি যেরকম আগে একটু ভেজে নিতে হয় সেম এটাও সুজিটাকে একটু ভেজে নিলে ঝরঝরা হয়। এদিকে দেখুন সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ডিম সিদ্ধ আছে, বাস এটাই সকালের ব্রেকফাস্ট।
তো চলুন সেমাইটাকে আগে বানিয়ে নিই। এই দেখুন সকালের ব্রেকফাস্ট সেমাই উইথ বয়েল এগ, আর এটা হলো সেমাই উইথ বয়েল এগ। সেমাই উইথ বয়েল এগ কেমন হয়েছে? অনেক ভালো, মোটামুটি খুব ভালো। আমার রিভিউ আমি নিজে চেয়ে নিয়ে নিই। ব্রেকফাস্টটা ভালো হয়েছে, এখানে কর্ন আছে, ভেজিটেবলই বেশি আর সেমাই কম, তার জন্য অনেকটা লাগছে। তো চলুন খেয়ে নিই, সকালে ব্রেকফাস্টটা এনজয় করে নিই। এই দেখুন ক্রিসমাস ডেকোরেশনের জন্য আমাদের ঘরে একটা ছোট্ট মোট্ট এতখানি ছোট্ট একটা ক্রিসমাস ট্রি লাস্ট ইয়ার জয়ন্ত এনেছিল, ওইটাকেই ডেকোরেশন করে সাজিয়েছে একটু। ভাই যে কোনো অকেশনে যদি ওইটাকে আমাদের হোক বা অন্য ধর্মেরই হোক, যদি এটাকে একটু সেলিব্রেট না করি তোকে ভালো লাগে? আমাকে মনে হচ্ছে এগুলোতে একটু একটু তোলা দিয়ে দিলে ভালো হবে, কি বলেন? দিয়ে দেবো কি, একটু কটন দিয়ে দিই। এই দেখুন আমি সান্টা ক্যাপ পরে নিয়েছি একটা, মনে হচ্ছে না ক্রিসমাস ক্রিসমাস? আর তো 3-4 দিন পরে ক্রিসমাস, আজকে কত 22 তারিখ, 23-24, আর 2 দিন পর, 3-4 দিনও বাকি নেই। তাই ভাবলাম ঘরে আছে যখন কেনই বা ফেলে রাখবো, একটু ডেকোরেশন করে নিই। অন্ধকারে লাইট অফ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। কোনো একটা অকেশন যদি সুন্দর করে সেলিব্রেট না করি তাহলে কি হয়? তাহলে কি হয়? হয়তো না, তাই না? শুধু ক্রিসমাস ডেকোরেশন করে তো আর পেট ভরবে না, খেতে হবে। তাই আজকে বানাবো ফিশ কারি, শিম আছে, শিম দেব, শিম আলু আর কি শিম আলু দিয়েই, আর কি আছে ফুলকপি আছে, ওগুলো দিয়ে ভালো লাগবে না মাছ তরকারি। শিম আলু আর বিট দেখুন আছে, এক কর্নারে বসে কাটছে। বিট বলছে আমাকে খা, আমাকে খা। খাবো দাঁড়া ভাই, তুই একটু কর্নারে বসে কাট কয়েকদিন, আর 2-3 দিন পরে খাবো, এখন খাবো না। এই শিম আলু আর মাছ তরকারি দিয়ে রান্না করি। রাত্রে যদি কিছু বাজে আনে তো দেখা যাবে, এখন বাস এটাই রান্না করি, এটাই খাবো। বেশি কিছু রান্না করলে না বেশি কিছু দিয়ে খেতে ইচ্ছা করে, মানে বেশি ভাত খেতে ইচ্ছা করে। কম আইটেম বানালে অল্প ভাত খেলে হয়ে যায়। তো চলুন রান্নাটা আগে সেরে নেই। শিম রান্না করতে তো বেশি সময় লাগবে না, টমেটো আনতে ভুলে গেছি, টমেটোটা নিয়ে নিই। একদম সিম্পল করে তরকারি বানাবো। সাড়ে 12টার ভিতরে রান্নাবান্না শেষ করে নেব। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই। জয়ন্তকে বলেছি স্টার নিয়ে আসার জন্য। ভাই একটু ডেকোরেশন এইসব না করলে মুডটা কী করে ভালো রাখবো? হ্যাঁ, সব ওকেশনে তো আমাদের সেলিব্রেট করতে হবে না, তাই না? তাহলে না মনে হবে বাঙালি 12 মাসে এখন 20টা পার্বণ, আগে 13টা ছিল, এখন 20টা হয়ে যাবে। বাঙালি তো আছেই শুধু ওকেশন, কোনো না কোনো ওকেশন নিয়ে থাকার জন্য অলওয়েজ রেডি। তারপর আসবে পিঠা পার্বণের পালা। তো চলুন এখন চাদরটা খুলবো, তাড়াতাড়ি করে কাজ শেষ করবো, করে তারপর আজকে দিনে ছুটি, বিকালবেলা দেখি কোথাও জেলে যেতে পারি। বা জয়ন্তকে বলছিলাম চলো না একটু ইকো পার্ক থেকে ঘুরে আসি, ওইখানে গিয়ে অনেকে তো এখন পিকনিক করে ওইখানে, তো আমরা তো আর পিকনিক করবো না, তো চলো একটু ঘুরে টুরে আসি। ওইখানে গেলে সন্ধ্যার টাইমে গেলে ভালো লাগে, অনেক লোকজন হয়, আজকে সানডেও অনেক মানুষ আসবে ক্রিসমাসের আগে। তো দেখি জয়ন্ত নিয়ে যায় কিনা, জয়ন্ত নিয়ে গেলে তো ভালো, না হয়ে গেলে নিয়ে গেলে আর কি ঘরে বসে বসে বোরই হওয়া। সপ্তাহে একদিন ঘুরতে না গেলে সারা সপ্তাহে এনার্জি পাওয়া যায় না। তো কালকেও অবশ্য ঘুরে এসছে, কিন্তু ওইটাকে ঘোরা বলে না, ওইটাকে বলে একটা ছোটোখাটো প্রোগ্রাম। ওইখানে জাস্ট নিজের মতো করে এনজয় করা যায় না, ওইখানে সবাই যেরকমভাবে এনজয় করছিল জাস্ট ওইভাবেই এনজয় করছিলাম আমিও। আর এখানে এক্সট্রাঅর্ডিনারি তো আমি একা নিজের থেকে কিছু করতে পারবো না। আর আমি আর জয়ন্ত ঘুরতে গেলে তখন না আমাদের মনের মতো করে এদিকে ওইদিকে যেতে পারি, ঘুরতে পারি, নিজের মন মতো কিছু করতে পারি। তো তাই বলছিলাম ওকে যে চলো একটু ইকো পার্ক থেকে গিয়ে ঘুরেই না হয় আসি। তো
তো গিয়ে দেখি যাওয়া হলে তো হবে, আর না যাওয়া হলে সেটাও দেখা যাবে। তো চলুন রান্নাটা আমি সেরে নিই, রান্না করার পর তারপর আপনাদেরকে দেখাবো, কারণ রান্না করতে করতে দেখালে অনেক অসুবিধা হয়ে যায় রান্না করে, এমনি ছোট একটা রান্নাঘর। তো চলুন কাজটা শেষ করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো একটু সানডে ঘোরাঘুরি করতে, যাচ্ছি ইকো পার্কে, কারণ সানডে ওইখানে অনেক ভিড় হয়, অনেক লোকজন যায়, তো ওইখানেই যাবো। ঠান্ডা কাপড় টাপড় নিয়ে নিয়েছি, বাইকে যাব, হেলমেটটা নিয়ে নিই। তো চলুন ইকো পার্ক থেকে ঘুরে আসি, জয়ন্ত বেরিয়ে গেছে। চলো হয়ে গেছে, তোমার জুতা পরা শেষ হলে হেলমেট ধরো, আমি জুতো পরবো। দরজা লাগা, বাইরের ওই দিকের সুইচটা তো বাইরের, এটা বন্ধ করবো। বন্ধ কর। হ্যাঁ ওইদিকে স্টার চালিয়ে দিয়ে এসছি, আমরা করে স্টারও লাগিয়ে দিয়েছি। আমরা সব ফেস্টিভ্যাল এগুলো জানতে পারবো। আমরা হলাম গিয়ে হিউম্যান, আমরা এরকম না যে বাঙালি শুধু বাঙালি যত আচার আছে সব মানে পার্বণ আছে এগুলোই মানাবো। আমরা হলাম হিউম্যান, মানুষ, আমি কোনো জাতি হওয়ার আগে মানুষ। আমি যখন পড়াশোনা করতাম আমার একজন স্যার বলেছিল, জাতি ধর্ম ওইসবের থেকে বেশি বড় মানুষ হওয়া। বসবো? আমার মনের মতো বাজারে चलिए यार क्या है अरे जल देवें तो जल আছে
প্লেট দিতে বলো, একটা প্লেট দিতে বলো। ঝালটা নেবে না কি নেবে চাটনি? চাল চাল। पकड़ा हुआ रहेगा तो ना टाइट लगा के रखेगा तो नहीं बनाएगा बनाने का नहीं टाइट लगा के पतला मार के খেয়ে দেখো, लगा देगा ना খেয়ে দেখো কিরকম। ये एक एक हफ्ता 2 हफ्ता काम चलता है जो तो कभी देखते हैं एक एक हफ्ता लेट बढ़ता है माल কেমন খেতে? आपका